আসসালামু আলাইকুম। এখন আমরা আছি সিরাজগঞ্জে। তো একটু আগে ইউসুফের পেট থেকে পানি বের করে নিয়ে আসছি। তো ইতিমধ্যে আপনারা যার যার জায়গা থেকে যতটুকু সাহায্য পাঠিয়েছেন এটার জন্য আমরা আলহামদুলিল্লাহ। একটু আগে নাম প্রকাশে এক অনিচ্ছুক এক ভাই আসলে 25,000 টাকা পাঠিয়েছে। আর আর আপনারা 2 দিন আগে একটা ভিডিও দেখেছেন, একদিন আগে যে একজন প্রবাসী ভাই নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী আপু, তো উনি আসলে 48,814 টাকা পাঠিয়েছে। তো এখন পর্যন্ত আমরা প্রায় আসলে 4 লাখ টাকা প্লাস সাহায্য পেয়েছি। তো চিকিৎসার জন্য আসলে দরকার 35 লাখ টাকা। তো ইতিমধ্যে আমাদের পাসপোর্ট সব কিছু মিলিয়ে আগে চিকিৎসা মিলিয়ে 2 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। যাই হোক, এখন হলো ভাই ওই ব্যাগটা খুলে একটু মোবাইলটা নিয়ে আসেন। কোন জায়গায় ব্যাগে ব্যাগে মোবাইল আছে? কোন জায়গায়? উপরে পকেটে। এখন কাহিনী হলো যে অনেকে আসলে মানে ইউসুফের ঘটনাটা সত্য নাকি মিথ্যা এটা নিয়ে আসলে অনেকেই যে মোবাইল নাই করতে চায় যে আসলে এটা সত্যি নাকি মিথ্যা, এটা ভিডিও কলে দেখার জন্য অনেকে আসলে রিকোয়েস্ট করে যে ভিডিও কলে। তো এই কারণে দেখা যায় ইউসুফের বাবা যদি মধ্যরাতে বাকি কারো কাছে যায় একটু ভিডিও কলে কথা বলার জন্য, তাদেরও আসলে ডিস্টার্ব হয়। তো আমার বাসায় একটা আসলে ফোন ছিল যে আমারই, তো এই ফোনটা আসলে আপনি মানে ইউসুফের জন্য যতদিন দরকার প্রয়োজন হয়, যতদিন চিকিৎসা চলে ততদিন আসলে ব্যবহার করবেন। একটু পরে সব কিছু করে দেবো, ঠিক আছে? এটা দিয়ে আমি আসলে ইউসুফের বাবাকে ফোন দিয়েছি ভিডিও কলে, যাতে প্রবাসী কেউ ডোনেশন করতে চাইলে, ইউসুফের জন্য সাহায্য পাঠাইতে চাইলে, যাতে আসলে ইউসুফেরকে ভিডিও কলে দেখতে পারে। কারণ আসলে আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে আসলে মানে এই যে ইউসুফের ঘটনাটা সত্য এটা প্রমাণ করার জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার, ঠিক আছে? কারণ যাই হোক, যমুনা টেলিভিশন নিউজ করে নিয়েছে, তারা নিউজটা প্রচার করবে। বাদ বাকি অনেক টিভি চ্যানেলের সাথে কথা বলেছি, কেউ আশ্বাস দিয়েছে, কেউ আবার আশ্বাস দেয়নি। তো ব্যাপারটা হলো যে ইউসুফের বাবার আসলে ইউসুফের মায়ের কাছে ভিডিও কলের ব্যবস্থা করলে একটু ক্ষতিগ্রস্ত হয়। তো যেরকম একজন ব্যক্তি আসলে বলেছে যে ইউসুফের বাবাকে ফোন করে, আপনারা কি বলছে ওই মাইকিংয়ের কথা? একটু কাছে আসেন। বলছে যে ওলাগা 4টা গাড়ি বাড়াইবো মাইক নিয়ে, সোলার ছবি নিয়ে 4টা গাড়ি, তো আপনাকে দিন 2,000 টাকা দেবো, দিন 10-20 হাজার যা ওঠে সেটা হলে আমাদের, আপনাদের দিন 2,000 টাকা দেবো, 5-7 দিন যাই তুলমু, এইরকমভাবে বলছে। আচ্ছা, মূলত একজন রাজশাহী থেকে একজন ভাই ফোন করেছে যে ইউসুফের বাবাকে বলছে যে আপনার ইউসুফের জন্য আমরা ছবি টবি নিয়ে বের হব রাস্তায়, অটো টটো রেডি করে, তো আপনাকে প্রত্যেক দিন 2,000 টাকা দিব এবং যা টাকা উঠাইতে পারি কম বেশি এটা আমাদের। তো ইউসুফের বাসায় থাকবে, ইউসুফের বাসায় খাবে। তাহলে আমি বলি কি তাদের উদ্দেশ্যে যে ভাই আপনাদের এটা দরকার নাই, কারণ আমরা আসলে একটা বাচ্চার জন্য, বাচ্চার সুস্থতার জন্য পরিশ্রম করে যাচ্ছি দিনের পর দিন। আর বাচ্চাটা অসহায়, ওর বাবা 300 টাকা প্রত্যেক দিন ইনকাম করে, সেই টাকা থেকে আসলে ওনার ইনকাম থেকে যে পানি বের করতে গেছি আজকে 4,000 টাকা, 4,500 টাকা টোটালি খরচ, তো গাড়ি ভাড়া নিয়ে। তো সেই জায়গা থেকে একজন বাবার 300 টাকা ইনকামে আসলে চিকিৎসা করানো সম্ভব না, 35 লাখ টাকার যে ব্যাপারটা। তো আপনি যেটা বলছেন যে 4টা অটো গাড়ি নিয়ে, 4টা 5টা অটো গাড়ি নিয়ে ছবি নিয়ে বের হবেন এবং যা টাকা তুলতে পারবেন সেটা আপনার ইউসুফের বাবাকে 2,000 টাকা দেবেন এবং ইউসুফের বাড়িতে থাকবে এবং ইউসুফের বাড়িতে খাবে। ভাই এটা আসলে আমরা ব্যবসাও করতে নামি নাই, শুধু মানবিক জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে পরিশ্রম করে যাচ্ছি। এই যে একজন যে ক্যামেরাটা ধরে আছে সে বরিশাল থেকে আসছে, আর একজন সিরাজগঞ্জ থেকে আসছে। আমাদের এত কিছু দরকার ছিল না, কিন্তু আমরা শুধুমাত্র এই বাচ্চা, একটা শিশু, আমার আল্লাহ এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই, বাকি আর একজন আরে দেয় নাই। যাদের বাচ্চা আছে তারা আসলে জানে যে তার বাচ্চার অবস্থা এরকম হলে কীরকম তাদের ফিল হতো। বাকি ইউসুফের মা জানে, যাদের বাচ্চা নাই তারা জানে যে এই কষ্টটা। তো আমরা আসলে এখানে কোনো ব্যবসা বাণিজ্য খুলতে চাই না, আর ব্যবসা বাণিজ্য করতেও চাই না। যে আপনি যে বলেছেন ইউসুফের বাবা আপনাকে না করে দিয়েছে, তো এটা আসলে একটা ব্যবসার মতো হয়ে যায় যে আসলে মানে ইউসুফকে কাজে লাগিয়ে আপনি স্বাবলম্বী হবেন, এটা তো হয় না, ঠিক আছে? কারণ মানুষ যার যার জায়গা থেকে পরিশ্রম, টিফিন খরচের টাকা বাঁচিয়ে সে দান করে।
রাস্তাঘাটে একজন মানুষ হয়তো আপনাকে 10 টাকা দিবে আপনি মাইক নিয়ে বেরোলে, তারপর তার কষ্টের টাকা, রক্ত পানি করা টাকা, সেই টাকা আপনি ব্যবসা করে নিয়ে যাবেন, এটা তো হয় না। আর ভাবি আরেকটু কাছে আসেন, ভাবির আসলে ভিডিও কল একজনে কি বলছে এটা একটু বলেন। ভিডিও কল না তো অডিও কলে, আচ্ছা কি বলছে আপনারে? মানে অনেক মানুষই তো আমার সাথে কথা বলতে চায়, কারণ আমি তো হাউস করে মানুষের সাথে কথা বলি না, কষ্ট করে কথা কবার চাই আমার ইসবের জন্য। মানে এক লোক ফোন দিয়ে মানে ইসবের বাপের সাথে কথা কইছে, কোয়ার পরে আমার সাথে কথা বলবো, মানে অনেক মানুষই কথা কয় না পেরে আমি নিছি ফোনটা নিয়ে সালাম দিছি, সালাম দেওয়ার পর আমারে বলে যে মানে বেদবের মতো কথা কয়, তুমি আমি কয় তুমি ভালো আমি ভালো, তুমি শান্তি আমি শান্তি, তুমি যদি বলো তাহলে টিহা পাঠামো, আর তুমি যদি চাও তাহলে টিহা পাঠামো। আবার ফের আমার সাথে পার্সোনালভাবে কথা বলবো রাত 12টার পর। তাহলে সে একজন পুরুষ মানুষ, আমার স্বামী আছে, আমার ইসব আছে, কান্দে সবসময়ের জন্য আমি কথা কবার পারি না। রাত 12টার সময় আমার সাথে একলা কথা বলবো, তখন আমি ফোনটা ইসবের বাপের কাছে দিয়ে দিছি। আবার কয় আমার ব্যাংকে আছে 6 লক্ষ টাকা, আর এক ব্যাংকে আছে 7 লাখ টাকা, তুমি যদি কও তাহলে তোমাকে আমি টিয়া পাঠা দেবো, কারণ তুমি শান্তি থাকলে আমি শান্তি, এগুলা বলে। আর কি বলছে ইউসুফ? আপনি বলছেন যে আবার ফের না বলছি যে আমি তো ভাইয়া রাত 12টার সময় আমি কথা বলতে পারবো না, কারণ ইসব সব সময়ের জন্য কান্দে। আর কয় যে ও কি ঘুমের ওষুধ খাওয়াবার পারেন না, ডাক্তারের সাথে যোগাযোগ করে, কারণ তার সাথে আমার কথা বলতে আমার ইসবে ঘুমের ওষুধ খিলেন রাখবো, খিলেনার পর তার সাথে আমি নিরিবিলি কথা বলবো। কারণ আমি তো মনে করেন ছলের জন্য কথা কই মানুষের হাতে, মানে দুঃখে পরে কষ্ট নিয়ে যে কথা বলি দান করবো মানুষ, সেই জন্য মানুষের হাতে আমি কই ভাই ভাইয়ের কথা, মানে আপনি তো আপনি, সে আমার সাথে তুমি আমি কথা বলে, মানে আমার খুব খারাপ থাকে, তখন মন খারাপ হয় যা কদ্দূর পর্যন্ত। আচ্ছা এখন ব্যাপারটা হলো যে এই মানুষটা আসলে পরিবারটা এতদিন মানুষের কাছে হাত পাতে নাই যে আসলে বুঝছে যে বাচ্চা সুস্থ হয়ে যাবে, কিন্তু একটা পর্যায়ে দেখছে যে আসলে বাচ্চাকে বাঁচানো সম্ভব না লিভার ট্রান্সলেট না করালে, এবং এটার জন্য 35 লাখ টাকা লাগবে। তো সেই জায়গা থেকে এখন না পেরে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে আসলে মানুষের কাছে সাহায্য চাইতে বের হয় মধ্যবিত্তরা, তো নিম্নবিত্তরা। তো সে এখন মানুষের কাছে হাত পেতেছে তার পরিবার শুধুমাত্র বাচ্চাকে বাঁচানোর জন্য। তার পরিবার কিন্তু বলে না যে আমাকে একটা টাকা দেন, আমার ঘরে বাজার নাই। তার এই যে তার ইস্যুকে নিয়ে আমি 2 মাস ধরে দৌড়াতে এসেছি, চিকিৎসা করালাম ঢাকায়, এখন আবার ইন্ডিয়া নিয়ে যাবো। ইস্যুকের বাবা কখনো বলে না যে ভাই আমার ঘরে বাজার নাই। সে তার 300 টাকা ইনকাম থেকে তার সংসার চালাচ্ছে, আর মানুষ যেটা সাহায্য করতেছে ওইটা থেকে আসলে ওর চিকিৎসা হচ্ছে, ইন্ডিয়া নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। তো সেই জায়গায় মানুষ যদি বলে যে আসলে অটো গাড়ি নিয়ে বের হয়ে ঠিক আছে যা টাকা তুলবো সেইটা আমাদের বা আপনাদের দেবো 2000 টাকা, তারপরে যদি আসলে সেক্সুয়ালি কথাবার্তা বলে যে ইউসুফের মার সাথে কথা বলতে চায় এরকম করে, আসলে এই জাতির উপরে আসলে এই জাতি মানে এই শ্রেণীর মানুষগুলোকে আসলে কি বলে ভাষায় সম্বোধন করব আমি জানি না। আর আরেক শ্রেণীর মানুষ আছে যে ফোন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট হ্যাক করতে চায়, বলে যে পিনকোডটা বলেন টাকা পাঠাইছি। তো আসলে তারা মনে করে কি যে মানে বিভিন্ন মাধ্যমে এক গ্রুপ টাকা হাতায় নিতে চায়, যারা সাহায্য করছে সেই টাকাটা এক গ্রুপ নিয়ে যেতে চায়, এক গ্রুপ তারা দিয়ে ব্যবসা করতে চায়, আর একটা গ্রুপ ঠিক আছে মানে একটা লালসা খুঁজে পায়। মানে যাই হোক, মানে আসলে বলার কোনো ভাষা পাচ্ছি না যে আসলে এই মানুষগুলোকে কি বলে সম্বোধন করব। আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুক, ঠিক আছে, হেদায়েত দেউক আল্লাহ তাদের, আর এরকম যেন কেউ না করে। এই মূলত এই একটা কারণে যে আসলে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হইতে চায়, তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলতে চায়, তারপরে ওই যে ফোন দিয়ে অটো গাড়ির ভাড়ার কথা বলে যে ভাড়া তুলে যা ইনকাম হবে সেটা তারা নেবে। এই যে বিভিন্ন কথাবার্তা, এই কথাবার্তার কারণে আসলে মানে সরাসরি ওদের নাম্বারটা দেওয়া হয় না সব সময়। তো কোনো প্রবাসী ভাই যদি যদি সাহায্য পাঠাতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমি আছি, রহিম ভাই আছে, আরও বাদবাকি যারা আছে। ইউসুফের বাবার নাম্বারটা দেওয়া হবে, যাতে ইউসুফের বাবার হাতে একটা ফোন দেওয়া হয়েছে ভিডিও কলে কথা বলার জন্য, যাতে কেউ সন্দেহ থাকলে যাতে ভিডিও কলে কথা বলে সাহায্যটা পাঠাতে পারে। কিন্তু এই ব্যতীত দয়া করে আপনারা মানে সারাদিন ভিডিও কলে ফোন দিতে থাকবেন না। যার আসলে একান্তই প্রয়োজন, আপনার আসলে সাহায্যটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা
সেইটার জন্য যার প্রয়োজন সে আসলে ভিডিও কলে দিবেন। এই যে দেখতেছেন ইউসুফ 24 ঘন্টা কান্না করে, তো এখন যদি সারাদিন যদি ভিডিও কলে ফোন দিয়ে কথা বলতে চান তাহলে তো হয় না। আর যদি মনে করেন যে আমি 1 মিনিট কথা বলে ইউসুফ সুস্থ হয়ে যাবে, আপনি নামাজ পড়ে দোয়া করেন, আপনার দোয়ায় ইউসুফ হয়তো বা সুস্থ হয়ে যাবে আপনার দানে। তো অনেকে আছে ইউসুফের খোঁজ খবর নেওয়ার জন্য একটু পর পর ফোন দেয়। তো আসলে আমাদের মানে ইউসুফের মা তো 24 ঘন্টায় ওরে সামলায়, তো এখন একটু কথা বললেই আসলে সুস্থ হয়ে যাবে না, আপনার দোয়াটা কাজে দিবে, ঠিক আছে? তো একজন মানুষ 30 বার 40 বারও ফোন দেয়, আসলে এটা দরকার নাই। আমি বলবো যে এগুলা আপনাদের যদি না পারেন প্রয়োজন নাই, কারণ এই মাটা এতটা কষ্ট করে। এই যে আজকের হাসপাতালে পানি বের করার সময় একজনে প্রায় 15-16 বার ফোন দিছে, তো কাইটা দেওয়ার পরেও ফোন দিছে। এখন কি ডাক্তারের সামনে বসে রিসিভ করব? ডাক্তারকে কি মানে ওরে ধরা, ওর মা ওরে ধরা, এখন ওর মা কি ইউসুফকে ছেড়ে দিয়ে তারপরে আপনার সাথে কথা বলবে? মানে এটা মানে আপনাদের একটু সঠিক মানে চিন্তা করবেন যে আসলে মানে আমি এতবার ফোন দিলে একটা মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। আপনার একটু আমার একটু আবেগের কারণে একটা মানুষ ক্ষতিগ্রস্ত যে না হোক, এটাই আমি কামনা করি। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ। আর যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন। এবং ইউসুফের ভিসার জন্য গতকালকে অ্যাম্বাসিতে যাওয়া হয়েছিল, আবার রবিবার অথবা সোমবার ইউসুফের মা, ইউসুফ আর ইউসুফের বাবার ঢাকা যমুনা ফিউচার পার্কে অ্যাম্বাসিতে যেতে হবে ছবি তোলার জন্য এবং ফিঙ্গার দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।